আনন্দ লাইভের শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পর এবার ৩ সংস্থার নামে সিবিআই এর এফআইআর। হাওড়ার মাতারা ট্রেডার্স, বেলগাছিয়ার ঈশান ক্যাফে, খামা লৌহার নামেও এফআইআর করেছে সিবিআই। আরজি কর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এই ৩ সংস্থার নামে অভিযোগ করেছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একেবারে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে কি রয়েছে এফআইআর এ। দেখো, তুমি জানো যে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে। সেই তদন্ত শুরু হয়েছিল ডক্টর আখতার আলীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের এসআইটিও তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তরফ থেকে এই যে অভিযোগ দায়ের করা হয়েছে এফআইআর, সেই এফআইআর মূলত যেটা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই এফআইআর হয়েছে। এছাড়াও দুটি কোম্পানির নাম জানা যাচ্ছে, যে মা তারা ট্রেডার্স যেটি হাওড়ায় অবস্থিত, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে ঈশান ক্যাফে যেটি বেলগাছিয়ায় অবস্থিত। এই দুটো কোম্পানির নামেও কিন্তু অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে MS খামা লৌহা, সেখানেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের আগে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের তরফ থেকে, এসআইটির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 120B সেই ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছিল, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও অভিযোগ করা হয়েছিল প্রতারণা 420, এছাড়াও 7 অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে, অর্থাৎ দুর্নীতি যে দমনের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগেও কিন্তু মামলা রুজু করা হয়েছিল, যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আজকে 15টি জায়গায়, যেটা সিবিআই তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছিল, 15টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই 15টি জায়গায় অভিযান করা হয়েছে। সেই যে এফআইআর, সেই এফআইআর এ সন্দীপ ঘোষ ছাড়াও অভিযোগ রয়েছে ঈশান ক্যাফে, মা তারা ট্রেডার্স নামে হাওড়ায় অবস্থিত একটি সংস্থার নামে। ঈশান ক্যাফে যে সংস্থার কথা তোমায় বললাম, সেটি বেলগাছিয়াতে অবস্থিত। এছাড়াও MS খামা লৌহা, সেখানেও কিন্তু অভিযোগ হয়েছে। মানে একজন ডিএসপি লেভেলের আধিকারিক, তিনি কিন্তু তদন্তকারী আধিকারিক হয়েছেন এই মামলার, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। অর্থাৎ সন্দীপ ঘোষের পর 3টি সংস্থা এখন সিবিআই স্ক্যানারে। ধন্যবাদ তোমায়। আরজি করে মরদেহ নিয়ে দালাল চক্রের মারাত্মক অভিযোগ এনেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলন্ত মর্গে যে দালাল চক্র চলতো, এমনই অভিযোগ করছেন প্রাক্তন হেড ক্লার্ক ফরেন্সিক বিভাগের। আরজি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক, তার চাঞ্চল্যকর অভিযোগ, ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেয়া পুরোটাই চলতো প্যাকেজ সিস্টেমে। দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত 10,000 টাকার প্যাকেজ। কি বলেছেন তিনি, দেখুন। বহু অভিযোগ, যেমন ধরুন বডি আসছে, প্রথমে ইনকোয়েস্ট নিয়ে আসছে পার্টি, এরকম ধরনের বহু অভিযোগ শুনেছি যে পুলিশ নিয়ে আসছে, সেই পার্টিকেও মানে প্যাকেজ করে নেয়, যে পোস্টমর্টেম করিয়ে দেবো, কাঁচের গাড়িটা আমি করে দেবো। এখান থেকে ধরুন কোথাও যাচ্ছে হয়তো দূরে, বহরমপুর বা একটা কথার কথা, ধরুন ভাড়া হয়তো 2,000 টাকা, ও প্যাকেজ ধরে ড্রাইভারের সঙ্গে কথা বললো 5,000 টাকা, ও পার্টিকে বললো ওখানে দিয়ে কমিশন, ড্রাইভারকে দিল 2,000, ও রাখলো 3,000। এবার সেলাই করতে হবে, ওয়াশ করতে হবে, স্টিচিং, আর নানা রকমের বাহানা করে মিনিমাম 10,000 থেকে 12,000 প্যাকেজ। কাটা বডি, যদি পার্টি সে যেদিন না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছে, বহু এরকম আছে। কাটা বডি দেখিয়েও প্রয়োজনে বলতে যে সেলাই করে নিতে হবে। বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসছে, মানে কি অবস্থা রেজিস্টার্ড পার্টির, আপনি ভাবুন। তারা এসে বলছে শুধু একটু দেখবো, তার জন্যে টাকা নেয়। খবর আছে আমার কাছে, তার জন্য 500, 1000, যার কাছে যেরাম পায় মিনিমাম 500 টাকা না দিতে চাইলে তাকে সবার লাস্টে দেবে বডি। সে হয়তো প্রথমে এসছে, তার বডি সবার লাস্টে পাবে সন্ধ্যেবেলা। প্লাস ধরুন আপনি জানেন P7 রাখতে গেলে একটা টাকা লাগে, কিন্তু আমাদের তো P7 দরকার নেই। কারণ কি, আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট যেটা মেনটেন করে এখনও পর্যন্ত, আমি তো বলবো যে মানে সেরা মর, যদি এটাকে P7 হার মেনে যাবে। আমাদের 48টা চেম্বার, P7 মতন টাকা নিত, যে যেরাম পার্টি 5,000, 7,000, 8,000, যে যেরাম 3,000, যাকে যেরাম পারে বধ করতে পারে, অথচ ওটা ফ্রি অফ সার্ভিস। এই টাকার ভাগ কোথায় যেত? কে নিত এই টাকার ভাগ? এই যে এই ধরনের যে অন্যায়গুলো করতো, কে নিত? এবার ধরুন কাটা বডি আছে, এবার কাটা বডি পড়ে আছে, সেদিন হয়তো 2টো পোস্টমর্টেম, পয়সা নেই, পায়নি। ওই পার্টিকে বাধ্য করতো, কেউ যদি দিতে না পারতো তাদেরকে বাধ্য করতো যে এরম তাহলে তোমায় সেলাই করে নিতে হবে।